হোলি উপলক্ষে কিন্তু আমরা সবাই কম বেশি মিষ্টি বানিয়ে থাকি বাড়িতে। সেই উপলক্ষে আজকে আপনাদের সাথে শেয়ার করছি একটা মিষ্টির রেসিপি, মিষ্টি আলুর রসবড়া। মিষ্টি আলুর রসবড়াটা কিন্তু খেতে কিন্তু দারুণ হয়েছিল। আমি চিনির রসে করিনি, গুড়ের রসে করেছি। চলুন তাহলে একবার ভিডিওটা দেখতে থাকি কিভাবে বানালাম। 300 গ্রাম মতো মিষ্টি আলু নিয়েছি। কড়াইতে নিচে জল গরম হচ্ছে, একটা স্টিমার বসিয়েছি। মিষ্টি আলুগুলো স্টিম করে নিচ্ছি। এইভাবে সেদ্ধ করলে, স্টিম করলে তাতে কি ময়েশ্চারটা একটু কম অ্যাবজর্ব করে। মিনিট 8-10 মতো স্টিম হলো, দেখে নিচ্ছি। হ্যাঁ, একদম পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে। এটা ঠান্ডা হওয়া অবধি অপেক্ষা করছি। মিষ্টি আলুগুলো খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি। এবার এগুলোকে স্ম্যাশ করে নিচ্ছি। 2 টেবিল চামচ ময়দা মেশাচ্ছি, 2 চামচ সুজি মেশানো, 1/2 চামচ বেকিং পাউডার দিলাম, 4-5টা এলাচ গুঁড়ো করে নিয়েছি সেটা দিয়ে দিলাম। এখানে 4 টেবিল চামচ মিল্ক পাউডার আছে। সবকিছুকে একসাথে মেখে নিচ্ছি। মেখে নিলাম। গুড়ের একটা রস তৈরি করে নেওয়ার জন্য এখানে 100 গ্রাম খেজুরের গুড় নিলাম। জল দিয়ে দিলাম পরিমাণ মতো। আপনারা চাইলে চিনিও ব্যবহার করতে পারেন। প্রায় মিনিট 3 মতো ফুটলো। এটা কিন্তু কোনো তার হবে না, পাতলা একটা রস তৈরি হবে। গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিচ্ছি। গুড়ের রসটাকে বাটিতে ঢেলে দিলাম। এখানে একটা ছোট নারকেলের অর্ধেকটা মালা কোরানো আছে। পরিমাণ মতো গুড় দিয়ে দিলাম। নারকেল আর গুড়টাকে একটুখানি পাক দিয়ে নেব। নারকেলের পুরটাকে তৈরি করে নিলাম। গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিচ্ছি, দিয়ে এটাকে একটা প্লেটে তুলে নিচ্ছি। মিষ্টি আলুর মন্ডটার মধ্যে 1/2 চামচ ঘি মিশিয়ে নিলাম। মেখে নিলাম একবার। হাতে একটু ঘি মাখিয়ে নিচ্ছি। খানিকটা করে মন্ড তুলে নিচ্ছি। মাঝখানে একটু গর্ত করে নিচ্ছি। খানিকটা নারকেলের পুর তুলে এতে ভরে দিলাম। দিয়ে একটু পুরটাকে চেপে ভেতরে ঢুকিয়ে দিচ্ছি, দিয়ে মুখটাকে বন্ধ করে দিচ্ছি। এইভাবে গোল গোল করে বানিয়ে নিচ্ছি। বলগুলোকে গড়ে নিলাম। কড়াইতে সাদা তেল গরম বসিয়েছি। তেল গরম হয়ে গিয়েছে, বলগুলোকে ছেড়ে দিচ্ছি। তেল উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। রসটাকে একটু গরম করে নিলাম। বড়াটা এবং রসটা দুটোই যদি গরম থাকে তাহলে কিন্তু রসটা ভেতরে ঢুকবে ভালো। বড়াগুলোকে দিয়ে দিচ্ছি। একটু উল্টে পাল্টে দিতে হবে। এভাবে বড়াগুলোকে ঘন্টা 2 মতো রসে ডুবিয়ে রাখবো, তারপরে সার্ভ করব। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ তাহলে এখানে শেষ করছি। নমস্কার।